পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। তারাই সম্মুখ সারির মানুষ। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। এই যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো, এটা একটা মস্ত বড় সুযোগ। এই সুযোগটার উপরে আমি আন্ডারলাইন করছি, এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি। তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে। ওই যে বললাম, আইন ও শৃঙ্খলা। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করব। আমরা দেখিয়ে দেব মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম। আমরা সে খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ। আমরা দেখো কি করতে পারি। পুলিশ হলো বন্ধু, এটাই হলো। কারণ আমি আইনের পক্ষের মানুষ, আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ। আইন হলো আমাদের সবার আশ্রয়, তো পুলিশ হলো সে আশ্রয়দাতা। এটা যদি আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অতীতের সব কথা মানুষ বলে যাব। এবং যেই সরকার তোমাদের নিয়ে কাজ করছে, সেই সরকারেরও ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো। পুলিশ বাহিনী না, আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। এই ক্যারেক্টারটার জন্য দেখলে মনে হয় যে না, এই লোকটা, এই পুলিশটা নতুন বাংলাদেশের পুলিশ। তখন মানুষ অতীত ভুলে যাবে, মাফ করে দেবে। এবং যদি অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা এসে থাকে, দুঃখ এসে থাকে, এই হলো সুযোগ। তোমাদেরটাও সেই সুযোগ করে দিতে হবে, যাতে করে আমরা যতটুকু আমাদের সাথে আছে সেগুলো, সেই আয়োজনগুলো করে দেওয়া যাতে আমরা করতে পারি। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা হাতে খুব বেশি সময় নাই। আমরা অলরেডি 7 মাস পার করে এসেছি। কাজে কী কী সংস্কার, আমরা সংস্কারের উপর দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না। তোমরা আমাদেরকে বলো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো। আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনী হব। এটা হলেই আমরা ওই ক্ষেত্রটা প্রস্তুত। আমরা থাকি আর না থাকি, এটা দেশ থেকে যাবে, এটা চলবে। অন্যরা মনে করবে যে না, এটা সুন্দর চলছে, এটা চলতে থাকুক, সেই জিনিসটা করে।